খুব একটা বেশি সময় আমরা নিব না, নেক্সট ক্লাস থেকে আমরা পুরোপুরি ক্লাসটা শুরু করব। তো আপনার নাম আর পড়াশোনা বা জব করেন? কোন জায়গায়? আচ্ছা, তো আমার নাম নাফিস ইকবাল তাজিন। আসাম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি বর্তমানে বিএসসি করতেছি, সিএসসিতে। আর এই জায়গায় ওয়েব ডেভেলপার হিসেবে আছে, আর একটা রিমোট জব করতেছি সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে। তো আমরা আজকে বেসিক্যালি যে কোর্সটা করতে আসছি, এটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের একটা কোর্স। এখন এই কোর্সটা হচ্ছে মেনলি সবার জন্য বলতে কিরকম, যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক, মাইন স্ট্যাক, ওয়েব ডেভেলপমেন্টের অনেক স্ট্যাক বা অনেক টেকনোলজি আছে বা অনেকগুলো সেকশন আছে, ফুল স্ট্যাক, মাইন স্ট্যাক, তারপর মিন স্ট্যাক, এরকম আরও বেশ কিছু স্ট্যাক আছে, যেগুলোতে ডিফারেন্ট টেকনোলজি ইউজ করে আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্নভাবে সেম ওয়েবসাইটই বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। হয়তো বা কোনোটা একটু ইউজার ফ্রেন্ডলি, বা কোনোটা একটু ডেভেলপার ফ্রেন্ডলি, কোনোটা আবার একটু ফাস্ট ইউআইতে রিঅ্যাক্ট করে, অথবা কোনোটা হয়তো বা একটু দেখা যায় যে অ্যানিমেশনের দিক থেকে একটু বেশি ভালো পারফর্ম করে। এই হচ্ছে ডিফারেন্স, কিন্তু সবগুলার সোল টার্গেট একটাই, যে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব যেটা আমার অডিয়েন্স দেখবে বা আমার অডিয়েন্স কনজিউম করবে, অ্যান্ড সেটা থেকে আমার ক্লায়েন্ট বা আমি একটা যে কোনো ভালো ফিডব্যাক পাবো। ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট খুলছেন বা ই কমার্স ওয়েবসাইট ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করছেন। তো এখন এইটার মানে বেসিক টার্গেটটা হচ্ছে, বা বেসিক মেইন যে টার্গেটটা এটা তৈরি করা, সেটা হচ্ছে যে আমার যে ক্লায়েন্ট সে এইটারে তার পেজের সাথে কানেক্ট করবে, দেন উনি হচ্ছে এই পেজটার থ্রুতে ওনার যে বায়ার আছে বা ওনার যে ক্লায়েন্টগুলো আছে বা ওনার যে এইগুলো আছে, কাস্টমার আছে, তাদেরকে উনি হ্যান্ডেল করবে বা তাদেরকে উনি রিসিভ করবে। আর এগুলোর উনি সুন্দরভাবে সেল যাতে বাড়ে, এরকম আরও বেশ কিছু টার্গেট থাকে। তো এখন এই ওয়েবসাইটটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, বা আমার যে অডিয়েন্স সে যদি ওয়েবসাইটটা ঢুইকা দেখে যায় ওয়েবসাইট অনেক স্লো, বা ওয়েবসাইটের রিয়াকশন টাইম অনেক, রিয়াক্ট করার বা একটা ক্লিক করলে বা কোনো কিছু সাবমিট দিলে সেটা রিয়াক্ট টাইম অনেকটা স্লো, এরকম যদি প্রবলেম ফেস করে, তাহলে সেকেন্ড টাইম আমার যে ইউজার থাকে সেই ওয়েবসাইটটাতে আর ব্যাক করে না, বা ব্যাক করার চান্স অনেক কম থাকে। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একটা সুন্দর পাথওয়ের ভিতর, বা বলতে পারেন যে একটা সুন্দর গাইডেন্সের মধ্যে দিয়ে যাব, যে একটা কিভাবে ফ্ললেস একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি যেটা ইউজার ফ্রেন্ডলি হবে, যেটা আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের রেসপন্স টাইমটা খুব কম হবে, মানে রেসপন্স টাইমটা খুব অল্প হবে, যাতে রেসপন্স টাইমের মধ্যে যে ডিলেটা সেটা, আর হচ্ছে যে আমার যে ক্লায়েন্ট সে যাতে স্যাটিসফাইড হয় আমার কাজ দিয়ে। তো এইটা হচ্ছে হলো আমাদের সোল পারপাস এই কোর্সে। তো এখন এই যে পারপাস, এটার জন্য আমাদের প্রথমে বেশ কিছু টেকনোলজি সম্পর্কে জানতে হবে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। আর এই কোর্সে আমরা রিঅ্যাক্টের বেসিক কিছু আইডিয়াগুলো বা বেসিক কিছু আইডিয়া আমরা নিব। তো এখন এই কোর্সের মাধ্যমে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের, মানে বলতে গেলে যে নর্মাল বা জেনারেল যে ওয়েবসাইটগুলা, এই ওয়েবসাইটগুলা খুব সুন্দরভাবে আমরা 1 পেজ বা 2 পেজের যে ওয়েবসাইটগুলা বা ই কমার্স যে ওয়েবসাইটগুলো, এগুলো সুন্দরভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড আমরা এগুলা ইউজার ফ্রেন্ডলি হিসেবে অপটিমাইজ করা, এরপর এগুলারে আমরা হচ্ছে একটা হোস্টিংয়ে আপলোড করে ডিপ্লয় করতে পারবো। এই হচ্ছে আমাদের এই কোর্সের টার্গেট। তো যে টেকনোলজির কথাগুলো বললাম, এগুলা ডিফারেন্ট কাজ আছে, বা এক এক সেকশনের কাজ আছে। তো পুরো ওয়েবসাইটটাকে আমরা যদি একটা হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের প্রথমে কি, আমাদের শরীরের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে, বা এটা হচ্ছে আমাদের বোন বা হাড় যেগুলো আছে, এগুলা দিয়ে তৈরি হয়। দেন বা এগুলা দিয়ে আমাদের প্রথমে স্ট্রাকচারটা তৈরি হয়, এরপরে তার উপরে আমাদের যে মাসেল আছে বা যে মাংসপেশিগুলো আছে, এগুলা দিয়ে তারপর হচ্ছে হলো একটা শেপ আসে, অ্যান্ড তারপরে চামড়া দিয়ে পুরো শরীরটা আমাদের মোড়ানো থাকে বা যাই হোক, যে এইভাবে একটা মানে বেসিক ইয়াতে আমরা তৈরি হয়েছি বা আমাদের শরীরটা কাজ করে। তো HTML বা CSS ওয়েবসাইটের ক্ষেত্রে সেম একটা মানে কন্টিনিউটি ফলো করে।
অর্থাৎ আমরা HTML দিয়ে প্রথমে ওয়েবসাইটের যে বেসিক স্ট্রাকচার বা ওয়েবসাইটের কোন এলিমেন্টটা কোন জায়গায় থাকবে বা কার পরে কে আসবে এইটা আমরা HTML দিয়ে তৈরি করি। এরপর CSS দিয়ে কি করি আমরা সেই ওইটারে কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দেই, মার্জিন দেই, প্যাডিং দেই, স্পেসিং দেই, এইটা এতখানি জায়গা নেবে, এটার সাইজ এত বড় হবে, এই ইমেজটা এই জায়গায় থাকবে, এই ইমেজটা এই জায়গা থেকে এই জায়গায় সরবে বা এইটার উপরে এটা আসবে, এগুলো আমরা তৈরি করি হচ্ছে আমাদের এটার কি বলি CSS দিয়ে। এরপর জাভাস্ক্রিপ্ট গুলো করে হচ্ছে আমাদের ইন্টারনাল অর্গান যেগুলো আছে আমাদের এই ইন্টারনাল অর্গানগুলোর মধ্যে যে আমাদের ভিতরে ওয়েবসাইটের ভিতরে যে ফাংশনালিটি গুলো থাকে, যেমন আমি একটা বাটন ক্লিক করলে যে এটা একটা নেক্সট পেজে আমার নিয়ে যাবে, বা আমি একটা বাটন থেকে আমি যদি একটা ফর্ম সাবমিট করি এই ফর্ম থেকে ডাটাগুলো যে কালেক্ট করবে, এখন এইগুলো হচ্ছে হলো জাভাস্ক্রিপ্টের কাজ। এছাড়া আরো অনেক কাজ আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা CSS এর সাথে স্টাইলও করতে পারি। এখন আমরা যেহেতু এই কোর্সের টার্গেট হচ্ছে আপনাদেরকে রিঅ্যাক্টের জন্য তৈরি করা, মানে আপনারা যাতে পরবর্তীতে একটা ফুল রিঅ্যাক্ট কোর্স বা একটা রিঅ্যাক্ট যদি বেসিক সম্পর্কে আইডিয়া নেন আপনি এই জায়গায় দিয়ে দেওয়া হবে, এরপর অ্যাডভান্স রিঅ্যাক্ট সম্পর্কে যদি পড়ালেখা করেন তাহলে যাতে আপনারা রিঅ্যাক্ট ডেভেলপার হিসেবে ক্যারিয়ার তৈরি করতে পারেন। এই জায়গার আমাদের কোর্সের পারপাস হচ্ছে এইটা। তো এর জন্য আমাদেরকে মেইন ফোকাস থাকতে হবে জাভাস্ক্রিপ্টের জন্য, কারণ রিঅ্যাক্ট যেহেতু আমরা বলতেছি রিঅ্যাক্ট জেএস, তার অর্থ হচ্ছে রিঅ্যাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তো এইটার দ্বারা আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বা ইউআই নিয়ে কাজ করি। এটাতে আমাদের ইউআই অনেক ফাস্ট ইউআই হয়। এরপর এটা অনেকটা ডেভেলপার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি তো মাস্ট বি, কারণ ইউজার ফ্রেন্ডলি না হলে এটা এতটা জনপ্রিয় হতো না। আর রিঅ্যাক্ট মেটা বা ফেসবুক থেকে হচ্ছে ডেভেলপ করা, ডেভেলপার মেটা বা ফেসবুকের যে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইগুলার যে ইউআই গুলা এইগুলাতে হচ্ছে রিঅ্যাক্টের সবচেয়ে মেইন ব্যবহারগুলো হয় আর কি। এরপর এছাড়া এখন এটাও অনেক জনপ্রিয়, যার কারণে অনেক ওয়েবসাইট, বড় বড় ওয়েবসাইট, স্পটিফাই সহ আরো অনেক বিভিন্ন নামি দামি ওয়েবসাইটে রিঅ্যাক্টের ব্যবহার আছে। তো এই জন্য হচ্ছে এখন যেহেতু রিঅ্যাক্ট আমাদের খুব বেশি চলতেছে ফ্রন্ট-এন্ড টেকনোলজির জগতে, তো আমরা এই জন্য রিঅ্যাক্ট জেসটা নিতেছি বা রিঅ্যাক্ট জেসটা শিখতেছি। তো এর সাথে আমাদের CSS ফ্রেমওয়ার্ক হিসাবে আমরা টেলউইন্ড শিখবো। বুটস্ট্র্যাপ কিছুদিন আগ পর্যন্ত অনেক জনপ্রিয় ছিল, এখনো অনেক জনপ্রিয়, কিন্তু বুটস্ট্র্যাপের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমরা বুটস্ট্র্যাপের ডিজাইনগুলো একটা ইউনিফর্ম ডিজাইন বা একটা কোডেড ডিজাইন, ওই ডিজাইনগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। কিন্তু টেলউইন্ড দিয়ে যখন আমরা ডিজাইন করি তখন এই ডিজাইনগুলোরে আমরা ভেস্টলি কাস্টমাইজ করতে পারি, বা এটা আমাদের পুরোটা CSS এর মতো, কাস্টম CSS এর মতো আমাদের কাছে থাকে। তো এইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে যখন কোর্স আগাবে তার সাথে সাথে আমরা শিখবো, আরো ডিপার ডাইভ দিব। তো এই যে আমরা কোর্সগুলা করব বা আমাদের যে কোডগুলা করব, রেজুল স্যার একটু যদি লাইটটা অফ করে দিতেন কাইন্ডলি। আচ্ছা, তো এর জন্য আমাদের একটা কোড এডিটর দরকার হয়। সেটা হচ্ছে আমরা সবাই অনেকে হচ্ছে সাবলাইম টেক্সট ইউজ করে, অনেকে হচ্ছে ডিফারেন্ট টেক্সট এডিটর ইউজ করে। তো আমরা VS কোড ইউজ করব, কারণ VS কোড হচ্ছে অন্তত এখনো পর্যন্ত সবচেয়ে বড় মানে পাওয়ারফুল একটা কোড এডিটর। সামনে বসুন, পাওয়ারফুল একটা কোড এডিটর। আপনি এটাতে এক্সটেনশন ইনস্টল করার মাধ্যমে এটার অনেক কাস্টমাইজ করে দিতে পারবেন, বা এটা দিয়ে বিভিন্ন কাজ করে দিতে পারবেন। অনেক কাজ এটার মানে বিভিন্ন দিকে এটারে কনভার্ট করা যায়, যার জন্য আমরা VS কোড ব্যবহার করি। কারণ এটার ইন্টারফেসের সাথে যদি আমরা জনপ্রিয় হয়ে যাই বা পরিচিত হয়ে যাই, তখন আমরা যদি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ শিফট করি, যেমন আমি যেটা বললাম যে ফুল স্ট্যাক আছে, মাইন স্ট্যাক আছে, আস্তে আস্তে আপনি তো এটা শেখার সাথে সাথে আপনার ক্যারিয়ার আরো যখন এটা নিয়ে কাজ করতে থাকবেন তখন আপনি ওই টেকনোলজিগুলো নিয়েও কাজ করবেন, তখন যাতে আপনি এইটারে নিজের মতো নিজে কাস্টমাইজ করতে পারেন। তার জন্য আমরা প্রথম থেকেই এই VS কোড এডিটর ইউজ করব। তো এটা ইনস্টল করা ইজি, জাস্ট VS কোডের ওয়েবসাইট আছে একটা, আমরা যদি VS কোড ডাউনলোড সার্চ দিই, তাহলে যে ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আমরা ভিজুয়াল স্টুডিও উইন্ডোজ 11 বা উইন্ডোজের জন্য, আপনার যদি লিনাক্স থাকে লিনাক্সের জন্য নামাইতে পারবেন, ম্যাক থাকলে ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবেন।
তো এরপরে আমরা এই জায়গা থেকে ইনস্টল করার পর একটা exe ফাইল পাবো এখানে এরকম, সরি এরকম একটা exe ফাইল পাবো। এটা ডাবল ক্লিক করলে এরপর এই জায়গায় আমারটা অলরেডি ইনস্টল করা আছে, তো এটা আমার ইনস্টল হবে না। এই জায়গা থেকে কিছু নেক্সট আসবে, জেনারেল যেরকম আর কি ইনস্টলেশন প্রসেস থাকে সফটওয়্যারের ওই রকমই, খুব বেশি কমপ্লেক্স না। তো এই জায়গায় কিছু স্টেপ আছে, যেমন দুইটা স্টেপ আমার একটু যদি দেখা যায়, আমরা এখানে আমাদেরকে দাঁড়ান ওয়েট VS Code install steps ইনস্টল করার সময় আমাদের এইরকম একটা এই যে প্রথমে আমাদের এরকম ডাবল ক্লিক করলে এটা আসবে ভিজুয়াল স্টুডিও কোড, এটাতে ডাবল ক্লিক করার পরে এই যে এরকম একটা স্ক্রিন আসবে। আমরা যদি একটু জুম করি তো এই জায়গায় লাইসেন্স বলছে, এটা অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিয়ে নেক্সট দিলে এরপরে আমাদের এই যে এইটা আসবে, এই যে আমাদের এই স্ক্রিনটা আসবে। তো এই স্ক্রিনে হচ্ছে আমাদের কাজ, এই জায়গায় দুটো অপশন দেখবেন, যে অ্যাড ওপেন উইথ কোড, আর এটা হচ্ছে হলো এক্সপ্লোরার কনটেক্সট মেনু, আর এটা হচ্ছে হলো ডিরেক্টরি কনটেক্সট মেনু। এই দুটো অপশন আমাদের টিক মানে সিলেক্ট করে দিতে হবে। দেন নেক্সট, এরপরে কি কি ইনস্টল করছেন বা কি কি আছে এগুলো সব নেক্সট দিয়ে সরাসরি হচ্ছে ইনস্টল করে নিলে হয়ে যাবে। তো ইনস্টল করার পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। তো সরি, আমারটা এই জায়গায় অন্য ফোল্ডারগুলো ওপেন করা, আমি একটু তো এরকম ব্ল্যাঙ্ক একটাই আসবে মোটামুটি। তো আমাদের বেশ কিছু এক্সটেনশন ইনস্টল করার দরকার হবে। তো এক্সটেনশনগুলো আমি এই জায়গায় দেখা দিয়ে আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো ওই জায়গায় আপনারা ভিডিওটাতে দেখতে পারবেন। VS Code আইকন এগুলো ইনস্টল করার দরকার নেই, তবে মেইন যেগুলো দরকার আমাদের প্রথমেই দরকার আমাদের লাইভ সার্ভার, এইটা মাস্ট বি দরকার ইনস্টল করা। এটা ছাড়া আমরা কোনো HTML বা CSS প্রিভিউ দেখতে পারবো না, তো এটা আমাদের দরকার হবে। এরপর CSS পিক এটা চাইলে ইনস্টল করতে পারেন, না করলেও সমস্যা নাই। আপনার এটা সুবিধা দেয় হচ্ছে আমরা যখন HTML করি ওটার সাথে কানেক্টেড যে CSS গুলা ওইগুলা দেখার জন্য আমাদের এটা হেল্প করে। এরপর VS Code আইকন এটা যদি ইনস্টল করবেন, না করলেও সমস্যা নাই, যেরকম আছে আপনি বাই ডিফল্ট ওই রকমও ব্যবহার করতে পারবেন। তো মেইন আমাদের প্রথম বেসিক্যালি দরকার হবে এই লাইভ সার্ভার, এই এক্সটেনশনটাই, আর কোনো এক্সটেনশন আপাতত আমাদের দরকার নেই। এরপরে আস্তে আস্তে আমাদের বাকি যে এক্সটেনশনগুলো ওইগুলো আমরা পরবর্তীতে ইনস্টল করব যখন আমরা শিখবো তার সাথে সাথে। তো মোটামুটি এই হলো আপনাদের বেসিক বা ওরিয়েন্টেশন ক্লাস। তো এরপর HTML CSS কি কি ওই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে একেবারে আলোচনা শুরু করব, বা ওই সময় আমরা কোড দেখা বা ওইগুলা শুরু করে দেব। ঠিক আছে? আচ্ছা, তো আমি একজনের সাথে পরিচিত হয়েছি, পড়াশোনা বা তাহলে আজকে যে মোটামুটি নাম পরিচয় আর বেসিক কিছু কথা আলোচনা হয়েছে এগুলা ভিডিওতে তো আছেই, তেমন ইম্পর্টেন্ট কিছু করা হয় না। জাস্ট এই আমাদের কোড এডিটর গুলা কি কি টেকনোলজি নিয়ে আমরা আলোচনা করবো এগুলো নিয়ে আমরা কথা বলছি। তো আপনাদের নেক্সট ক্লাস হবে নেক্সট উইক মঙ্গলবারে 4টার সময়। ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন, সমস্যা নেই। মানে কালকে না, নেক্সট উইক মঙ্গলবার। জি আপনাদের সোম মঙ্গল ক্লাস হবে। তো নেক্সট ক্লাসটা হবে হচ্ছে নেক্সট